ফিলিস্তিনের মুসলমানেরা মজলুম, নির্যাতিত, নিপীড়িত, নিঃস্ব, বড় অসহায়। এই ফিলিস্তিনের মধ্যে, জেরুজালেমের মধ্যে অবস্থিত মুসলমানদের পূর্বের কিবলা বায়তুল মুকাদ্দিস, মসজিদ আকসা। সেই মসজিদটা কেমন মসজিদ? যেই মসজিদ নির্মাণ করেছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সেই মসজিদের পাথর সংগ্রহ করা হয়েছিল জিন্নাতদের মাধ্যমে সমুদ্রের তলদেশ থেকে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সেই মসজিদ নির্মাণ করলেন। সেই মসজিদটা সমস্ত নবীদের কিবলা। সব নবীরা বায়তুল মুকাদ্দিসের দিকে, মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ আদায় করেছেন। আমার আপনার নবীও কিছুদিন বায়তুল মুকাদ্দিসের দিকে মুখ করে নামাজ আদায় করেছেন, কিন্তু নবীর আকাঙ্ক্ষা হইল খানায়ে কাবা আমার জন্মভূমি, যেই জায়গার মধ্যে আমার চলাফেরা, আমার উঠা বসা, সেই মক্কাটা যদি আমাদের কিবলা হইতো তাহলে আমাদের কতই না সৌভাগ্য হতো। নবীজির মনের কথা রক্ষার্থে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সেই আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য ওই বায়তুল মুকাদ্দিস মসজিদ আকসা থেকে কিবলাকে ফিরাইয়া মক্কাকে কিবলা বানায় দিলেন। যেরকম সুবহানাল্লাহ। বোঝা গেল পূর্বের কিবলা ছিল বায়তুল মুকাদ্দিস। সমস্ত নবীরা বায়তুল মুকাদ্দিসকে সামনে রেখে নামাজ আদায় করেছেন। আজকে সেই বায়তুল মুকাদ্দিস মসজিদ আকসাকে ইহুদিরা, ইসরায়েলিরা তারা দখল করে নিতে চায়। অথচ সেই কিবলা হলো আমাদের, সেই কিবলা আমাদের, সেই বায়তুল মুকাদ্দিস আমাদের পূর্বপুরুষ সৈয়দনা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একদল সাহাবী আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু সেই বাহিনীর কমান্ডার ছিলেন। আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে এবং কতিপয় সাহাবায়ে কেরামের যুদ্ধের বিনিময়ে আমরা সেই ফিলিস্তিনকে পাইছি। সেই ফিলিস্তিন আমাদের। আর ইহুদিরা চায় সেই ফিলিস্তিনকে তারা নিয়ে নেবে। তাদের মিশন হইল তারা ফিলিস্তিন থেকে শুরু করে নিয়ে মক্কা পর্যন্ত তারা দখল করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছাড়িয়া মদিনার মধ্যে গেলেন, নবীজি মদিনার মধ্যে যাওয়ার পর তাকে দেখলেন মদিনার মধ্যে ইহুদিদের বড় তিনটা সম্প্রদায়। একটা হলো বনু নজির, আরেকটা হলো বনু কুরাইজা, আরেকটা হলো বনু কাইনুকা। এই তিনটা ইহুদি গোষ্ঠী, তিনটা সম্প্রদায় বড় ধরনের সম্প্রদায় ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে জানাইয়া দিয়েছেন, নবীজি ইহুদিরা এত খারাপ, এত নিকৃষ্ট, কখনো এদেরকে আপনি বন্ধু বানাইবেন না। ইয়া আইয়ুহান নাবিয়্যু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। নবীজি আপনি কখনো ইহুদি ওয়ান নাসারা, খ্রিস্টানদেরকে কখনো বন্ধু বানাইবেন না। এরা গাদ্দার, এরা বেঈমান, এরা মুনাফিক, এদেরকে কখনো আপনি বন্ধুরূপে গ্রহণ করবেন না। এরা পূর্বের জমানা থেকে গাদ্দারি করাইছে। এই ইহুদিরা হলো বনি ইসরাইল জাতি, বনি ইসরাইল জাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তিনটা বাহিনী বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা, এই তিন গোত্রকে যখন মদিনা থেকে তাড়াইয়া দিলেন, তারা খয়বর নামক জায়গার মধ্যে থাকতে লাগলো। নবীজি যুদ্ধ করিয়া খয়বর নামক জায়গা থেকে তাদেরকে তাড়াইয়া দিলেন। এমনকি হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জমানায় এই আইন পাশ করা হলো, এই লিজজিরাতুল আরব, আরবের ভূখণ্ডের মধ্যে যেন কোনো ইহুদি থাকতে না পারে। তখন সেই ইহুদিরা ইউরোপের দেশগুলোর মধ্যে পালাইতে থাকে। তারা ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে গিয়া বাসস্থান করে ওই জায়গার মধ্যে তারা থাকে। সেই ইহুদিরা কেমন দেখেন, তারা ওই জায়গার মধ্যে তাকিয়া, তারা রোহিঙ্গাদের মতো তাকিয়া, বারাটিয়ার মতো তাকিয়া তারা পায়তারা শুরু করছে। ওই সময় থেকে নিয়া একদিন আমরা মুসলমানদের ইসলামকে আমাদের দমন করতে হইব, লিজজিরাতুল আরব, আরব ভূখণ্ডকে আমাদের আয়ত্তে আনতে হইব। নবী মুহাম্মদুর রাসূলের লাশটা পর্যন্ত মদিনা থেকে আমাদের সরান লাগবে। যেরকম নাউজুবিল্লাহ। তাদের মিশন তারা মিশন বাস্তবায়ন করতে আছে। সেই জন্য তো তারা ইসরায়েলের মধ্যে মাত্র ৯৫ লক্ষ ইহুদি, আর আমরা সারা বিশ্বে মিলাইয়া ২০০ কোটি মুসলমান। আমাদের ইমান কই গেল?
মাত্র 95 লক্ষ ইহুদি, 1 কোটিও না, আমাদের 200 কোটি মুসলমানদের প্রাণের দাবি মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দিস, গাজা, রাফা সহ আমাদের মুসলমানদের উপর ক্ষেমম নির্যাতন আর নিপীড়িতভাবে তাদেরকে হত্যা করতে আছে। ছোট অবুঝ বাচ্চা এদেরকে ছাড়ছে না। এই জন্য আমাদের ধর্ম মানবতার ধর্ম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলিন নিসাই ওয়াস সিবিয়ান। ও আমার সাহাবীরা, যুদ্ধের ময়দানে হোক কোনো মহিলা এবং ছোট বাচ্চাকে কখনো আক্রমণ করবা না, মহিলা এবং ছোট বাচ্চাকে হত্যা করবা না। যেরকম সুবহানাল্লাহ। এটা আমাদের ধর্ম, আমাদের আখলাক, আমাদের চরিত্র। নবীজি শিক্ষা দিয়েছেন, একজন বিধর্মী হোক তাদের একজন মহিলা এবং ছোট বাচ্চারও কখনো হত্যা করবা না। মুহতারাম হাজিরিন, সেই ইহুদিরা তারা যুগে যুগে তারা এই ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করতে আছে। এই 15 মাসের মাথায় হাজারে হাজার মুসলমানদেরকে তারা শহীদ করেছে। ফিলিস্তিনের মুসলমানেরা সেই ফিলিস্তিন ভূখণ্ড তাদের, আর ইসরায়েলের ইহুদিরা তারা হলো বারাটিয়া, তাদের নিজস্ব বলতে কোনো জায়গাও ছিল না। এই যে আপনারা জানেন না, আগের জমানায় আমাদের দেশগুলোর ভারতীয় উপমহাদেশগুলোকে ব্রিটিশের লোকেরা শাসন করছেনি। 1947 সালে যখন ব্রিটিশ খেদাও আন্দোলন হইল, তখন ব্রিটিশেরা পালাইয়ে চলে গেছে। তখন আলাদা এক একটা দেশ হয়েছে, আলাদা এক একটা দেশে এক একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনা করেছেন। যখন 1947 সালে ব্রিটিশেরা তারা তাদের দেশের মধ্যে চলে গেল আর প্রত্যেকের জায়গা জমি প্রত্যেককে দিয়ে গেল, তখন সেই ইহুদিরা, তখন ইসরায়েলের ইহুদিরা তারা তখন থেকে পায়তারা করছে। এই যে খেলাফতে রাশেদা, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এরা খেলাফত চালাইলেন। এরপরে খেলাফত উমাইয়া, খেলাফত আব্বাসী, খেলাফত ওসমানী, যার অপর নাম খেলাফতে তুর্কি, সেই খেলাফত, 4টা খেলাফত যখন শেষ হয়ে গেল, তখন সেই ইহুদিরা, ইসরায়েলের ইহুদিরা এবার তারা পায়তারা করছে। তারা ওই ফিলিস্তিনের নেতৃবর্গীয় লোকদেরকে ডাক দেখো, আমাদের কাছে একটু জায়গা বিক্রি করেন। ওই যে আপনাদের ফিলিস্তিনের মধ্যে খালি জায়গা আছে, যেখানের মধ্যে কোনো ঘর নাই, আমরা সামান্য একটা সোনার ঘর, টিনের ঘর বানাইয়া থাকবো, আমরা জীবনযাপন করবো। এরকমভাবে তারা সামান্য 1 বিঘা 2 বিঘা 3 বিঘা করে তারা জমি কিনতে লাগলো। এরপর কিছুদিন পর তারা তাদের যে সমস্ত ইহুদি ভাইয়েরা ইউরোপের মধ্যে আছে তাদেরকে খবর দিয়ে আনলো যে আসো আমরা ওই জায়গার মধ্যে জায়গা কিনিয়ে আমরা ওই জায়গার মধ্যে গড় বানাইয়া আমরা বসবাস শুরু করব। যখন তারা অনেকগুলা জায়গা ক্রয় করলো, এরপর যখন 1947 সালে যখন ব্রিটিশেরা যখন এই উপমহাদেশ থেকে চলে যায়, তারা তাদের বাড়িতে চলে যায়, তারা তাদের দেশের মধ্যে চলে যায়, তখন সেই ইসরায়েলের ইহুদিরা তারা 1948 সালে তারা ঘোষণা দিয়ে দিল যে এখন থেকে আমরা আর কোনো মুসলমানদের সঙ্গে থাকবো না। এখন থেকে আমাদের যতটুকুন জায়গা আছে ইসরায়েলের মধ্যে, এই ফিলিস্তিনের সামান্য যে জায়গা আছে অঞ্চল, ওই এলাকাটা এখন আমাদের আলাদা একটা রাষ্ট্র, আর সেই রাষ্ট্রের নামও হইল ইসরায়েল। তারা ফিলিস্তিনের এরিয়ার মধ্যে আসিয়া বারাটিয়াভাবে থাকলো, জায়গা জমি কিনলো। এখন তারা সামান্য কিছু জায়গা নিয়ে তারা সেই ঘোষণা দিয়েছে যে এখন এটার নাম হবে ইসরায়েল, আমরা আলাদা রাষ্ট্রের মধ্যে বসবাস করব। এখন তারা বসবাস শুরু করিয়ে ইহুদিরা তাদের মিশন বাস্তবায়ন করতে আছে যে ওই জায়গা থেকে নিয়ে শুরু করে মক্কা মদিনা পর্যন্ত তারা দখল করবে। আমার পানের ভাইয়েরা, এবার ইসরায়েলের ইহুদিরা এবার তারা যখন বসবাস শুরু করলো, অমনি মুহূর্তে তারা এবার যখন তারা লোকজন তাদের বেশি হয়ে গেল, এবার তারা মুসলমানদের জায়গা টাকার বিনিময়ে না, জোর জবরদস্তি কইরা নেওয়া আরম্ভ করলো। এই পর্যন্ত তারা নিতে 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 এবার প্রায় 100%-এর মাঝে 85%, 90% প্রায় তারার দখলে আছে। মাত্র 15 থেকে 10% মুসলমানদের দখলে। হায় আফসোস। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের জন্য দোয়া করে গেছেন। শাম এর সমষ্টি হলো 4টা দেশ। আগে কিন্তু ফিলিস্তিন আলাদা কোনো দেশ ছিল না। এখন আমরা ছিলাম আগে পূর্ব পাকিস্তান, এখন হয়েছে আমরা বাংলাদেশ।
এরকমভাবে শাম মানে 4টা দেশ ছিল। 1 নম্বরে হলো ফিলিস্তিন, 2 নম্বরে সিরিয়া, 3 নম্বরে মিশর, 4 নম্বরে জর্ডান। এই 4টা দেশের সমন্বয় ছিল শাম। সেই শামের লোকদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। নবীজির ভবিষ্যৎবাণী আছে, এই যে ফিলিস্তিনের লোকেরা, এই যে যারা তারা এখন আলাদা রাষ্ট্র হয়েছে, এই যে আরো 3টা রাষ্ট্র যার বিনিময় হলো শাম, এই শাম 4টা রাষ্ট্রের সমন্বয়ে সেই 4টা রাষ্ট্র থেকে 3টা রাষ্ট্র এখন আলাদা। এরা কিছু বলে না, এরা চুপ। ইরান তাদেরকে সহায়তা করে, এত দূর থেকে ফিলিস্তিনদেরকে সহায়তা করে। সৌদি কোনো কথা বলে না। আমাদের মুসলমান দেশগুলো আছে, কোনো দেশ কোনো কথা বলে না। কি কইল? আমাদের ইমান কই গেল? এই মসজিদ আকসা তো আমাদের এটা আমরা মুসলমানদের মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস, এটা আমাদের সম্পদ। হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু উনি ফিলিস্তিনকে বিজয় যখন করলেন, বিজয় করার পর আবু উবায়দা ইবনুল জাররাহ মহামারীতে আক্রান্ত হয়ে ফিলিস্তিনে ইন্তেকাল করলেন। এমনকি সেই ফিলিস্তিনটা যখন বিজয় হইল, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই ফিলিস্তিনের নামে জায়গা জমি যে দখল করেছেন, বিজয় হয়েছে, সেই ব্যাপারে একটা কাগজও করেছেন। এই ইহুদিরা তাদের মিশন তারা কেমনে বাস্তবায়ন করছে? তাদের কাজই হইল, সারাটা মুহূর্ত তাদের কাজ হইল মুসলমানদেরকে নিয়ে পায়তারা করা। এই জমিনের মধ্যে কোনো মুসলমান থাকতে পারবে না, কোরআনী আইন থাকতে পারবে না, কোরআন থাকতে পারবে না, হাদিস থাকতে পারবে না। তাদের মিশনই হইল এটা। ইহুদিরা আমাদের সাথে চলে, আমাদের সাথে উঠা বসা করে খায়, কিন্তু আমরা তো বুঝি না তারা আমাদের সাথে চলাফেরা করে কেমনে, তারা আমাদের সাথে গাদ্দারি করে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই ইহুদিরা যখন তারা আলাদা দেশ গঠন করলো, তখন থেকে নিয়ে তারা মুসলমানদের উপর নির্যাতন করে আসছে। এখন পর্যন্ত নির্যাতন করতে আছে, কিয়ামতের আগ পর্যন্ত তারা নির্যাতন করবে। কিন্তু নির্যাতন করবে, মুসলমানদেরকে হত্যা করবে, তবুও সেই ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে কখনো সরাইতে পারবে না ইনশাআল্লাহ। এটা মুসলমানদের ইমানি পাওয়ার। তারা যুদ্ধ করতে করতে, মায়ের খাইতে খাইতে তাদের অভ্যাস হয়ে গেছে। আমাদের মতো তাদের ইমান দুর্বল না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই ইহুদিরা তাদের ষড়যন্ত্র, 1 নম্বরের ষড়যন্ত্র, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশটা মদিনার কবর থেকে তারা উঠাইয়া নিয়ে যাইবে, যাতে এই মদিনা থেকে বরকত উঠে যায়। লোকেরা যাতে হজ্জের মধ্যে গিয়া, তোয়াফের মধ্যে গিয়া, ওমরার মধ্যে গিয়া যাতে মজা না পায়, তারা নবীজির লাশটা উঠায় নিবে, বরকত উঠে যাবে। তারা সেই মক্কাকে মদিনাকে দখল করবে, আর কোনো মুসলমানকে এই জমিনের মধ্যে থাকতে দিবে না। তাদের মিশন। বাগদাদের একজন বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একদিন স্বপ্ন যুগে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও নুরউদ্দিন জঙ্গি, 3 জন ইহুদি, 3টা শয়তান আমারে বড় ডিস্টার্ব করতে আছে, আমারে বড় কষ্ট দিতে আছে। তুমি তাদের ব্যাপারে একটু সিদ্ধান্ত নেও, তাদেরকে একটু সরাও না। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি যদিও বাদশাহ ছিলেন, কিন্তু আল্লাহর ওলিও ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি এবার ঘুম থেকে উঠিয়া 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আবার চিন্তায় পড়ে গেলেন, খায় রে খায়, স্বপ্নে আমি নবীজিকে দেখলাম। শয়তান তো কখনো নবীজির সূরত ধারণ করতে পারে না। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আবারও দ্বিতীয় দিন ঘুমাইলেন, স্বপ্ন দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও নুরউদ্দিন জঙ্গি, 3টা ইহুদি আমারে বড় ডিস্টার্ব করতে আছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আবার 2 রাকাত নামাজ পড়ে আবার ঘুমাইলেন। 3 নাম্বার দিন স্বপ্ন দেখেন নবীজি ডাক দেখো, সুলতান নুরউদ্দিন জঙ্গি, ওই ইহুদিরা তারা আমার বড় ডিস্টার্ব করতে আছে। তারা মদিনার অঞ্চলের মধ্যে হাজির হয়ে আমার বড় সাতাইতে আছে। তুমি তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নাও। এবার নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ওই সময়ের একজন মন্ত্রী, যার নাম হলো জালালউদ্দিন মৌসুরি রহমতুল্লাহ আলাইহি, উনি একজন স্বপ্নের তাবির কারক ছিলেন।
উনি বড় একজন আলেমও ছিলেন। ডাক দিয়ে বললেন, সুলতান আমি এই স্বপ্নগুলো দেখছি। এবারে জালালউদ্দিন মৌসুলি ডাক দেখো, তুমি যেই স্বপ্ন দেখছো আমিও তো সেই স্বপ্ন দেখেছি। যেরকম সুবহানাল্লাহ, তুমি যেই স্বপ্ন দেখছো আমিও সেই স্বপ্ন দেখছি যে ইহুদিরা আমার নবীর কবর থেকে লাশকে উঠাইয়ে নিতে চায়। এবার নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি এবার একটা বাহিনী বানাইলেন, বানাইয়া মদিনার দিকে রওনা হইবেন। যেরকম সুবহানাল্লাহ, নুরউদ্দিন জঙ্গি ওয়াদা করলেন। মুহতারাম হাজিরিন, নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির ঈমানি পাওয়ার কেমন আশিকে রাসূল। উনি এই ওয়াদা করলেন, যতক্ষণ না পর্যন্ত নবীজির দুশমন গুস্তাখে রাসূলকে আমি শায়েস্তা না করব, সাইজ না করব, ততক্ষণ পর্যন্ত আমি নুরউদ্দিন জঙ্গি একটা খাবারের দানা মুখের মধ্যে দিব না। যেরকম সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একদল বাহিনী নিয়া উটের উপর ঘোড়ার উপর সওয়ার হইয়া 11 দিন সময় লাগাইয়া মদিনার মধ্যে হাজির হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি মদিনার মধ্যে হাজির হইয়া ডাক দিয়ে বলেন, ইয়া ও মদিনার লোকেরা, আমি নুরউদ্দিন, আমি সুলতান, আমি মদিনার বাদশাহ বাগদাদ তাকিয়া কয়েকটা দেশ শাসন করতেন। আমি তোমাদেরকে খানা আর দাওয়াত দিলাম, আমার দাওয়াতে তোমরা এসে আমার পক্ষ থেকে খানা খাইবা। এবার মদিনার লোকেরা প্রতিদিন লাইন বান্ধিয়া সারিবদ্ধ হইয়া দাওয়াত খায়। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ওই 3 ব্যক্তি তল্লাশ করতেছে, কই আছে ওই 3 ব্যক্তি। এবার যখন প্রায় 15 দিন দাওয়াত খাওয়াইলেন, 16 নম্বর দিন দাওয়াত খাওয়াইলেন, কিন্তু এই 3 জন ইহুদির পাত্তা পাওয়া যায় না। নুরউদ্দিন জঙ্গি ডাক দেখো, ও মদিনার লোকেরা, আর কি কেউ বাকি আছে দাওয়াত খাওয়ার মতো? তারা ডাক দেখে, সবাই তো দাওয়াত খাইছে, মাত্র 3 জন দরবেশ আল্লাহর ওলি বাকি আছে। এরা কখনো মসজিদ থেকে বের হয়ে আয় না। এরা মদিনার মসজিদের মধ্যে, মসজিদে নববীর মধ্যে সারাটা দিন জিকির করে আর কুরআন তেলাওয়াত করে আর মুসলমানদেরকে দান সদকা করে। দেখেন তাদের মিশন কেমন। সেই ইহুদিরা মদিনার মসজিদের মধ্যে আশ্রয় নিয়ে মুসলমানদেরকে দান সদকা করে টাকার জন্য, আর রাত্রিবেলা নবীজির কবরকে খনন করে সুরঙ্গ করিয়া করে। যেরকম নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ডাক দেখো, ওদেরকে খবর দাও আমি ডাকছি। খবর দেওয়া হলো, তারা আসে না। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি পুলিশ পাঠাই দিলেন, যাও ওদেরকে ধরে নিয়ে আসো, যদি না আসো ওদেরকে টানিয়া খেসাইয়া নিয়ে আসবা। এবার তারা আসে না। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি এবার মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। এবার যাইয়া দেখেন তারা মসজিদে নববীর মধ্যে আলাদা একটা জায়গা বানাইছে দরজা দিয়ে তারা থাকার জন্য। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি দরজার মধ্যে আঘাত করলেন, দরজা তারা খুলে না। লাত্তি মারিয়া দরজা খুললেন, খুলিয়া দেখেন 3 জন দরবেশ, তাদের মাথা নিচের দিকে তারা জিকির করে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির করে। এই জন্য আমার পানের ভাইয়েরা, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি উনি একজন আল্লাহর ওলি। নবীজি স্বপ্নের মধ্যে ওই 3 জন ইহুদির চেহারাটা চিনাইয়া দিছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে দেখে চিনে ফেললেন, কিন্তু পরিচয় ওপেন করে না। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি ডাক দেখো, তোমরা ওই জায়গা থেকে উঠো। তাদেরকে জোর জবরদস্তি করে তোলা হলো। এবার তাদের নিচে চাটাই তোলা হলো, কিছু পাওয়া যায় না। চাটাইয়ের নিচে বড় একটা পাথর, সেই পাথরকে যখন উঠাইলেন, উঠানোর উপর তাকায় দেখা যায় একটা সুরঙ্গ পথ। যেরকম নাউজুবিল্লাহ। আমার বানের ভাইরা, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আবার ওই সুরঙ্গ দিয়ে প্রবেশ করলেন জালালউদ্দিন মৌসুলি রহমতুল্লাহ আলাইহিকে নিয়া। এবার প্রবেশ করিয়া এবার গিয়া তাকায় দেখেন আল্লাহর নবীর রওজার মধ্যে ঢুকতে মাত্র 1 হাত থেকে 1.5 হাত জায়গা বাকি আছে। তারা নবীর লাশকে তারা চুরি করে নিয়ে যাবে, মাত্র 1 থেকে 1.5 হাত জায়গা বাকি আছে। আল্লাহর ওলি সুলতান নুরউদ্দিন জঙ্গি ডাক দেখো, ও ইহুদির বাচ্চারা, তোমরা কেন রে সুরঙ্গ পথ করছো? এবার তারা ডাক দেখো, ইউরোপের ইহুদি খ্রিস্টান আমাদেরকে টাকা দিচ্ছে, হাজার কোটি টাকা দিচ্ছে নবীর লাশকে চুরি করার জন্য। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ডাক দেখো, ইহুদিরা, তোমরা কেন আমার নবীর লাশ চুরি করতেছিলে? তোমরা কেন নবীর লাশকে চুরি করতে পারোনি? তারা ডাক দেখো, যখন আমরা মাটি খনন করা আরম্ভ করি,
আমরা তাকায় দেখি মাটি থেকে আগুনের মুক্কা আমাদেরকে গ্রাস করে নিতে চায়। সুবহানাল্লাহ। নবীজির খবর লাশ করবে যেই নবীজির হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। আর তারা ডাক দেখো, আমরা যখন সেই কবরকে খনন করতে যাই, আমরা যখন মাটি কাটতে শুরু করি, আমরা তাকায় দেখি যে বাঘ থেকে নিয়ে বিভিন্ন খায়ানা প্রাণী আমাদেরকে দাওয়া করতে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ সেই কবরের মধ্যে সংরক্ষিত। তখন সুলতান নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সীসা গলাইয়া একটা দেয়াল করিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশকে হেফাজত করলেন। যেরকম সুবহানাল্লাহ। এরপর সুলতান নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ঘুমাইছে। স্বপ্নে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়া ডাক দেখো, সুলতান নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, তুমি তো আমার লাশটাকে হেফাজত করছো, তুমি হইলে আশিকে রাসূল। এই জন্য মুহতারাম হাজিরিন, সেই ইহুদিদের মিশন কেমন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশকে কবর থেকে তুলে নেবে আর সেই মদিনার মাটি থেকে বরকত চলে যাবে। এই ইহুদিরা ইসরায়েলের মধ্যে তাকিয়া তারা ফিলিস্তিনে তাদের দখলে নিয়া এরপর মিশর ধরবে, সিরিয়া ধরবে, জর্দান ধরবে, এরকম ভাবে সারা আরব ভূখণ্ডকে তাদের দখলে নেবে। এটাই হইল তাদের মিশন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা মুসলমান জাতি, আমরা বীরের জাতি, আমরা কোনো কাফের বেঈমানকে ভয় করি না। এই জন্য অন্তত আমরা যদি ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করতে নাও পারি, অন্তত আমরা তাদের জন্য এক ফুটা সুখের পানি ফেলে দিই। তাহাজ্জুদের সময় জায়নামাজে দাঁড়াইয়া যান, তাদের জন্য কান্না করেন। জুমার নামাজ আসছি, চোখের পানি ফেলে দিয়ে অন্তত তাদের জন্য কান্না করেন। এই জন্য আমরা মুসলমান, অনেক লোক আছে বলে ফিলিস্তিনের মধ্যে মুসলমানরা মাইর খাইছে, আমরা আর কেন বিক্ষোভ মিছিল আর এই ব্যাপারে আলোচনা করিয়া কি হইব। এই জন্য মুহতারাম হাজিরিন, এই কথা জেনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা কোনো জায়গায় কোনো অন্যায় কাজ দেখো, তোমরা মুখ দিয়া বাধা দিবা, হাত দিয়া বাধা দিবা। যদি তোমার পক্ষে তাও সক্ষম না হয়, অন্তত একেবারে সর্বনিম্ন স্তর অন্তর থেকে ঘৃণা করবা। এটাই হলো প্রকৃত মুমিনের কাজ। এই জন্য মুহতারাম হাজিরিন, জুমার দিন বড় দামি দিন, বড় ফজিলতপূর্ণ দিন। সেই দিনে আমরা মুসলমানেরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে সমবেত হই জুমার নামাজ আদায় করার জন্য। এই দিনটা অত্যন্ত দামি একটা দিন, যেই দিনের ফজিলত অন্যান্য দিন চেয়ে আলাদা। এই দিনে আল্লাহ দরবারে দোয়া কবুল হয়। এই জন্য ফিলিস্তিনের মুসলমানদের জন্য কান্না করা আমাদের জরুরি, তাদের জন্য দোয়া করা। কিন্তু জুমার দিন আমাদের মধ্যে অনেক লোকেরা আছে জুমার নামাজের মধ্যে আসতে চায় না। হায় হায় হায়, কোন জমানার মধ্যে আমরা আছি। অথচ আল্লাহর ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যখন জুমার আজান হয়ে যায়, জুমার দিনে যখন ডাকা হয়, তোমরা ব্যবসা বাণিজ্য ফেলে দিও, জুমার মধ্যে হাজির হও। দৌড়ায় দৌড়াইয়া তাড়াতাড়ি জুমার মধ্যে হাজির হও, জুমার নামাজ ছেড়ে দিও না। এমনকি তোমরা জুমার দিনে কোথাও সফর করিও না, কারণ জুমার দিন সফর করার কারণে তোমার নামাজটা পর্যন্ত মিস হয়ে যেতে পারে। আজান দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বান্দা আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু আমরা শুনি না এই আজান, এরা ইসলামের বড় একটা শিয়ার। আজানের মাধ্যমে নামাজের দিকে আহ্বান করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছাড়িয়া মদিনার মধ্যে গেলেন, সাহাবায়ে কেরাম অনুমান করিয়া করিয়া নামাজের মধ্যে হাজির হইতেন, আইডিয়া করিয়া করিয়া। তখন এই ব্যাপারে সাহাবায়ে কেরাম আলোচনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইডিয়া করিয়া করিয়া নামাজের মধ্যে হাজির হইলে কেউ আগে আসে, কেউ পরে আসে, এরকম ভাবে একটা বেড়াছাড়া হয়ে যায়। একটা কাজ করা যাক, এই নামাজের জন্য যে ঘন্টা বাইরানো হোক। একজন ডাক দেখো, এই নামাজের টাইম হইলে ঘন্টা বাইরানো হইবে। এরকম ভাবে বিভিন্ন জন বিভিন্ন প্রস্তাব দিতে লাগলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন, ও সাহাবীরা, একটা কাজ করবা, ও বেলাল, তুমি মানুষের বাড়িতে বাড়িতে গিয়া মানুষকে নামাজের জন্য দাওয়াত দিবা। যেরকম সুবহানাল্লাহ। কিছুদিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু
মানুষকে, ভাই আসো নামাজের দিকে আসো, আসো নামাজের দিকে আসো, নামাজের সময় হয়ে যাচ্ছে, এরকমভাবে ডাকতে লাগলেন। এরপর যখন কিছুদিন চলে যায়, কার বাড়িতে কয়বার ডাকবেন, বড় কষ্ট হয়ে যায়। একজন মানুষ ডাকবে, সকলের বাড়িতে গিয়ে ডাকা সম্ভব না। তখন সাহাবায়ে কেরাম আবারও মশওয়ারার মধ্যে, পরামর্শের মধ্যে বসে কি করা যায়। মুহতারাম হাজিরিন, যেই মাত্র তারা এই পরামর্শ করবে, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহ রাদিয়াল্লাহু আনহু রাত্রি বেলা ঘুমাইছেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহ রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখলেন উনার সামনে দিয়ে একজন ব্যক্তি ঘন্টা নিয়ে যাইতে আছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ও ভাই, তোমার ঘন্টাটা আমারে দিবানি, আমার কাছে বিক্রি করবানি? এই ঘন্টা দিয়ে তুমি কি করবা? এই ঘন্টা দিয়া নামাজের দিকে মুসল্লিদেরকে আহ্বান করা হবে, যেরকম সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ডাক দেখো, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহ, এই ঘন্টা নেওয়ার চেয়ে উত্তম কোন বাক্য তোমার আমি শিখাইয়া দিমুনি? জি, শিখাইয়া দেন। এবার স্বপ্নের মধ্যে আগন্তক অপরিচিত ব্যক্তি আজানের শব্দগুলা শিখাইয়া দিলেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আজানের শব্দ ফেরেশতা স্বপ্নের মধ্যে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহকে জানাইয়া দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহ এবার স্বপ্ন থেকে উঠিয়া নবীজির দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্ন দেখেছি এক ব্যক্তি আমাকে এই শব্দগুলো শিখাইয়া দিয়েছে। আল্লাহর নবী ডাক দেখো, যায়েদ ও আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহ, তোমার স্বপ্নটা সত্য, যেরকম সুবহানাল্লাহ। তোমার স্বপ্ন সত্য, যাও বেলালকে বলো, বেলাল যেন সেই শব্দগুলো দ্বারা আজান দিয়া দেয়, যেরকম সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু তখন মাইকের ব্যবস্থা ছিল না, আজান দিতেন, মিনারের মধ্যে উঠিয়া জোরে উঁচু কণ্ঠে আওয়াজ দিতেন, আল্লাহু আকবারের ধ্বনি দিতেন। অমনি মুহূর্তে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আজানের আওয়াজ শুনিয়া মসজিদে আসলেন। আসিয়া ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই স্বপ্নটা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহ দেখছে, আমি উমরও অসংখ্যবার সেই স্বপ্ন দেখছি, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহ রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের মধ্যে ফেরেশতার কাছ থেকে সেই আজানের শব্দ শিখছে। এই জন্য আজান এটা ইসলামের বহুত বড় একটা শিআর। এই আজানের মাধ্যমে শাহজালাল আল মুজাররাদুল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি আজানের ধ্বনির মাধ্যমে গৌর গোবিন্দের বিল্ডিংকে তছনছ করে দিয়েছে। বুঝা গেল মুসলমানদের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজের মধ্যে আল্লাহ প্রদত্ত একটা রহমত আছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজের সামনে কোনো বাতিল সম্প্রদায় টিকে থাকতে পারবে না। এই জন্য নবীজি বলেন, আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাসু, যে ব্যক্তি সমাজের মধ্যে হক কথা বলে না, সত্য কথা বলে না, সে হলো শাইতানুন আখরাসু, সে হলো বুবা শয়তান। এটা নবীজির বাণী, আমার না, সহিহ হাদিস। এই জন্য সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে হক কথা বলতে হবে, অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, এটা মুমিনের ঈমানি দায়িত্ব। রাস্তার মধ্যে একটা কাটা ফেলান দেখছেন, এটা সরাইবেন, এটা আমাদের ঈমান দায়িত্ব। এই কাটা সরানোর কারণে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এই জন্য কোনো মুসলমানকে কখনো কষ্ট দেওয়া যাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই আজান যখন দেওয়া হয়, নামাজের দিকে ডাকা হয়, সেই মুয়াজ্জিন যারা আজান দেয় তাদের মর্যাদা কেমন? কিয়ামতের কঠিন ময়দানে মুয়াজ্জিনদের আলাদা ফজিলত হবে। কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে মুয়াজ্জিনদের গলা লম্বা হয়ে যাবে। এরা তাদের শান আর মর্যাদা
মুয়াজ্জিনের গলা থাকবে লম্বা, হাজার লক্ষ কোটি মানুষের সামনে মুয়াজ্জিনের গলাকে লম্বা দেখা যাবে। কিছু মানুষ বলবে ওরা কারা? বলে ওরা হলো মুয়াজ্জিন, যারা দুনিয়ার মধ্যে আযান দিত, আল্লাহর দিকে ডাকতো। আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা, ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কি হতে পারে যে ব্যক্তি দাআ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে দাওয়াত দেয়। এই মুয়াজ্জিন সব 5টা ওয়াক্ত মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, আর কোনো কাজের জন্য না, শুধু আল্লাহর দিকে দাওয়াত দেয়। আসো বান্দা, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমার পানের ভাইয়েরা, এই যে মুয়াজ্জিন সব আজান দেয়, এই যে আমরা আজান যে সময় দেওয়া হয়, যারা আছেন মুসল্লি, যারা আছেন, আমরা মুসলমান যারা আছি, আমাদের প্রত্যেকের উপর আজানের জবাব দেওয়া ওয়াজিব। মুয়াজ্জিন যখন বলবেন আল্লাহু আকবার, আমিও বলবো আল্লাহু আকবার, মহিলারাও বলবে আল্লাহু আকবার, মহিলারা আস্তে আস্তে বলবে আল্লাহু আকবার। এরকম ভাবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই জায়গায় মুসলমানরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম ভাবে বাদ বাকি মুয়াজ্জিন যা বলবে, মুসল্লিও তা বলবে, মুসলমান তা বলবে। নামাজের আজানের জবাব দেওয়া ওয়াজিব। যখন আজান শেষ হয়ে যায়, তখন আমরা যারা মুমিন মুসলমান আছি, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা, যে নামাজের যে দুরূদ আছে, এই দুরূদটা যদি আমরা পড়ি, পড়ার পর আমরা যখন এই দোয়া পড়ব, আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতি তাম্মা, এই দোয়াটা আজানের দোয়া পড়ব। আম্মাজান আয়েশা বলেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা আজানের জবাব দিয়া আজানের পরে দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ার পর এই দোয়াটা পাঠ করে, আম্মাজান আয়েশা বলেন সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজি আমার ওই আশিকের জন্য, আমার উম্মতের জন্য, তার জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, সহি হাদিসের কথা। এই জন্য ছোট আমল আমাদের জন্য নাজাতের উসিলা হবে। ছোট আমল, সরিষার দানা পরিমাণ, অনু পরিমাণ, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই জন্য মুহতারাম হাজিরিন, কিয়ামতের কঠিন ময়দানে আমরা যদি সামান্য ভালো কাজ করি, সামান্য অনু পরিমাণ, সেইগুলো আমাদেরকে দেখানো হবে। খারাপ কাজ করি, সেইগুলো আমাদেরকে দেখানো হবে। এই জন্য সামান্য ভালো কাজ করেন ইখলাসের সাথে, দেখবেন কিয়ামতের কঠিন ময়দানে সামান্য ভালো কাজ, সরিষার দানা পরিমাণ কাজ আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের হায়াতের জিন্দগি একেবারে কম, একেবারে কম। আমাদের হায়াতের জিন্দগি থেকে প্রতিদিন এক একটা দিন করে আমাদের হায়াতের জিন্দগি থেকে চলে যায়। এই দুনিয়া মুসাফির, সামান্য দিনের জায়গা, থাকার জায়গা না। যখন মানুষের অসুস্থ হয়ে যায়, তখন বুঝে খায় রে, মনে হয় আমি আর বাঁচবো না, আমার হায়াতের জিন্দগি শেষ হয়ে যাচ্ছে। হায়াতের জিন্দগি শেষ হয়ে গেলে কোটি কোটি টাকা পকেটের মধ্যে, উগার ভরা দান, গড় ভরা ছাল, গড় ভরা ভাত তরকারি, কিন্তু আমার মুখ দেওয়া যায় না, মানে আমার রিজেক আর নাই, আমার রিজেক শেষ হয়ে গেছে। রিজেকের দায়িত্বের ফেরেশতারা ডাক দেখো, ও বান্দা, ও আল্লাহর ওলি, তোমার জন্য যে তোমার রিজিকের ব্যবস্থার জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে দায়িত্ব দিয়েছিল, আমি তো তোমার জন্য আর কোনো খানা রেডি করতে পারছি না, তোমার রিজিকের জন্য সারা পৃথিবী তালাশ করলাম, কোনো খানা পাইনি, আমারে মাফ করে দিও। অথচ তার গড় ভরা ছাল, গড় ভরা ভাত আর গড় ভরা তরকারি, কিন্তু তার জন্য সেইগুলা না, যার রিজিক যা আছে সে তাই খাইবে। এই জন্য মুহতারাম হাজিরিন, তাকওয়া অর্জন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ও ঈমানদার পুরুষ মহিলারা, ইত্তাকুল্লাহ, তোমাদের প্রথম কাজ হইল তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। অন্য আয়াতে আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যে ভয় করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ভয় করেছেন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম, যে ভয় করেছেন সাহাবায়ে কেরাম, যে ভয় করেছেন যে খুলাফায়ে রাশিদিন, যে বই করেছেন তাবি, তবে তাবি, আইম্মায়ে মুজতাহিদিন, যে এরপরে সলফে সালিহিন এবং সুলাহা বান্দারা, নেককার বান্দারা, আল্লাহর নৈকট্যবদ্ধ বান্দারা, আল্লাহর ওলিরা যেই বই করেছেন, তোমরা সেই বই আমি আল্লাহকে করো। এরপর ওয়াকুনু মাআস সাদিকিন, বান্দা তোমরা সত্যবাদীদের সঙ্গে চলো, ভালো লোকদের সঙ্গে চলো, নেক ন্যায়পরায়ণ বড় দামি মানুষ, যে আল্লাহর আইন অনুযায়ী চলে, যে আল্লাহর দাসত্ব করে, সেই রকম মানুষের সাথে চলো। তুমি তোমার চেয়ে ভালো মানুষের সাথে চলো। যদি তোমার চেয়ে ভালো মানুষের সাথে তুমি চলো, সেই মানুষটা তোমাকে খারাপ রাস্তা নিয়ে যাইবে না, সোজা জান্নাতের রাস্তা দিয়ে নিয়ে যাইবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার চেয়ে ভালো মানুষের সাথে চলবো, আমার চেয়ে সমাজের মধ্যে যেই ব্যক্তি ভালো, আমার চেয়ে খারাপ লোকের সাথে আমি চলবো না, আমার চেয়ে যেই ব্যক্তি ভালো তার সাথে আমি চলবো। ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে চলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকওয়া কেমন ছিল?
আবু বকর সিদ্দিকের তাকওয়া কেমন ছিল, তাদের ইমানি পাওয়ার কেমন ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, ইহুদি সম্প্রদায় কখন মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহ জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের সাথে কখনো বন্ধুত্ব করবেন না। নবীজি জানায় দিলেন, আল্লাহ অসংখ্য অগণিত আয়াতের মধ্যে ইহুদিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দিয়েছেন, নবীজি, ইহুদিরা বেঈমান, ইহুদিরা গাদ্দার, এরা মুনাফিক, এরা কখনো মুসলমানদের ভালো চায় না। নবী কখনো এদের সাথে আপনি চলাফেরা করবেন না, এদেরকে বন্ধু বানাইবেন না। তখন থেকে নিয়া সাহাবায়ে কেরাম ইহুদদের ব্যাপারে সতর্ক হয়ে গেলেন। দুইজন ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামন দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের আয়াত নাযিল করলেন, যে ইমানদার নর নারীরা, ও ইমানদার পুরুষ মহিলারা, তোমরা আমি আল্লাহর রাস্তায় সদকা করো, আমি আল্লাহর রাস্তায় যাকাত দাও। অমনি মুহূর্তে ইহুদিরা ডাক দেখো, ও আবু বকর, ও আবু বকর, এতদিন মনে করেছিলাম যে তোমাদের আল্লাহ হলো ধনী, এখন থেকে তোমাদের আল্লাহ ফকির হয়ে গেছে। মনে করছিলাম শুধু মুহাম্মদ গরিব, মুহাম্মদ ইয়াতিম মিসকিন, এখন থেকে মুহাম্মদের আল্লাহ গরিব হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বড় একজন নম্র ভদ্র মানুষ ছিলেন, কিন্তু কোনো বেঈমান কাফেরদের ব্যাপারে যদি কেউ কোনো ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করে, তাদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিংহের মতো গর্জন দেয়। যেরকম সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যেই মাত্র দুইজন ইহুদি আবু বকর সিদ্দিকের সামনে ডাক দেখো, তোমার নবী মুহাম্মদ গরিব ছিল মনে করেছিলাম, এখন তো আল্লাহ গরিব হয়ে গেছে, ফকির হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইহুদিদেরকে, একটা ইহুদিকে ভালো করে থাপ্পড় দিলেন, চড় দিলেন। ইহুদি চড় খাইয়া দৌড়াইতে শুরু করছে। এবার তার দুইজন ইহুদি নবীজির সামনে গিয়ে বিচার দিল, নবী গো, আপনার সাহাবী আবু বকর আমাদেরকে বিনা দোষে মারছে। নবীজি ডাক করে, ইহুদিরা, আমার সাহাবী আবু বকর কোনোদিন কোনো মানুষের উপর অন্যায়ভাবে আক্রমণ করে না, এটা তার শান না। আবু বকর বড় নম্র মানুষ। এবার তারা ডাক দেখে, নবী গো, আমার সাথে ইহুদিরে জিকান বিনা কারণে আমার মারছে। এবার ইহুদি ডাক দেখে, নবীজি, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু বকর এমনি এমনি আমার বাইরে মারছে। আমার পানের বাইরা হযরতে নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখে, সাহাবীরা আবু বকরকে নিয়ে আসো, আবু বকরকে নিয়ে আসো। এবার আল্লাহর নবী ডাক দেখে, আবু বকর, তুমি কি ইহুদিরে হাসো মারছো? লা ইয়া রাসূলুল্লাহ, আমি তারা মারছি কেন জানবেন নি, আমি তারা কেন মারছি কেন নবীজি? আরেকটা তাপ্পর তার দিয়ে এরপর আমি বলবো। আল্লাহর নবী ডাক দেখো, বলো কেন মারছো? অমনি মুহূর্তে আবু বকর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো ইহুদি আমি আবু বকরকে মারে আমি সহ্য করতে পারবো, আমার এক গালি দিয়ে আমি সহ্য করতে পারবো, কিন্তু আল্লাহর নবী এবং আল্লাহকে কেউ গালি দিবে, আমি আবু বকর জিন্দেগিতে মেনে নিতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ বলে, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা ইহুদি আমাকে ডাক দেখো, যতদিন মুহাম্মদ ছিল ফকির, এখন আল্লাহ ফকির হয়ে গেছে। কোরআনের আয়াত যে আল্লাহ নাযিল করেছে, আমার পানের ভাইয়েরা, অমনি আরেকজন ইহুদি ডাক দেখো, না 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 না, আবু বকর মিথ্যা বলছে। বলেন তো, বিচার করতে হলে সাক্ষীর প্রয়োজন আছে না নাই? সাক্ষী ছাড়া কোনদিন বিচার হয় না, সাক্ষী ছাড়া কোনদিন বিচার হয় না। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, যদি অস্বীকার করলে কোনো বিচার হইতো না। এই জন্য সাক্ষী লাগবেই লাগবে। আমার পানের ভাইয়েরা, আবু বকর সিদ্দিকের সপক্ষে কোনো সাক্ষী নাই। ইহুদি দুইজন আছে, একজন আরেকজনের সাক্ষী, ঠিক কিনা? অমনি মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেখে, আবু বকর, এটা হলো মানবতার ধর্ম, ইসলাম ধর্ম, সাক্ষী ছাড়া বিচার হয় না। তুমি যেভাবে ইহুদিরে মারছো, ইহুদিও তোমার মাইরা প্রতিশোধ নিব। আমার আল্লাহ কি দেখে না? অমনি মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে কোরআনের একখানা আয়াত নাযিল করে দিলেন, قد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন, অমনি মুহূর্তে জিবরাইল হাজির হয়ে যায়। নবী গো, আপনার আবু বকর সিদ্দিক কিন্তু সত্য পথে আছে, হক পথে আছে। ইহুদিরা বেঈমান বাটফার, ইহুদিরা বেঈমান বাটফার। নবীজি ডাক দেখো, কিরে ইহুদি, তুই না বললে যে আমার আবু বকর মিথ্যা বলছে? ইহুদি ডাক দেখো, আমি কি মনে করছি, আমি কি জানছি যে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে আপনারা ঘটনা জানাইয়া দিব? এই জন্য মুহতারাম হাজিরিন, ইহুদিরা মুসলমানদের চরম দুশমন, ইহুদিরা মুসলমানদের চরম দুশমন। দেখেন তাকাইয়া, সারা পৃথিবীর মুসলমান, আল মুসলিমুনা কাজাসাদে ওয়াহিদিন, সারা বিশ্বের সব মুসলমান একটা বডির মতো, একটা বডি। আমাদের যদিও ভিন্ন ভিন্ন বডি আছে, কিন্তু আমরা সব মুসলমান, এক প্ল্যাটফর্মে আমরা বাস করি। আমাদের দেহ, যে আমাদের সকলের দেহটা এক,
আমার এক দেহের মতো আমাদের একজন মুসলমান ভাইয়ের শরীরে যদি আঘাত লাগে আমারও আঘাত লাগার কথা। যদি আমার আঘাত না লাগে তাহলে আমি মুসলমানও না, ইমানদারও না। এই জন্য সকলের আঘাত লাগার কথা। যেই জায়গায় পৃথিবীর যে কোনো প্রান্তে আমাদের দৌলত কোরআন, আমাদের দৌলত আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া আলাইহিস সালাম, আমাদের সাহাবায়ে কেরাম যাদেরকে সত্যের মাপকাঠি বলা হয়, আমাদের পূর্বের জমানার আউলিয়া কেরাম, আমাদের রাহবার, আমাদের অভিভাবক, তাদের বিরুদ্ধে যদি কোনো বেঈমান আর কোনো নাস্তিক কোনো ষড়যন্ত্র করে, আমি মুসলমান হিসাবে আমার দাবি যে সাথে সাথে যদি জীবনের শেষ বিন্দু রক্ত দিতে হয়, রক্ত দিয়া হইলেও আমরা তাদের ইজ্জতের হেফাজত করা পারবেন ইনশাআল্লাহ। ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপর কেমন নির্যাতন করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেখলাম একজন গর্ভবতী মা কাতরাচ্ছে জমিনের মধ্যে পড়ে। আমরা কি আরামে ঘরের মধ্যে ঘুমাই? নমাজ পড়লাম, ফাঁসক্ত নমাজ পড়িয়া নমাজ পড়লাম, কিন্তু এই ব্যাপারে কিচ্ছু বললাম না। ইমান তাজা না, ইমান তাজা না। এই জন্য যদিও নমাজ সর্ব উত্তম ইবাদত, কিন্তু অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে সবচেয়ে উত্তম ইবাদত হইল জিহাদ, আল্লাহ রাস্তায় জিহাদ করা। বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন ইবাদতকে উত্তম বলা হয়েছে, কিন্তু তাকে দেখেন এর বিপরীতে আরেকটা হাদিস আছে, আরেকটা ইবাদত উত্তম। এই জন্য নমাজ যদি উত্তম, কিয়ামতের কঠিন ময়দানে আগেই নমাজের হিসাব হইবে, কিন্তু এর মোকাবেলায় জিহাদও কিন্তু সবচেয়ে উত্তম ইবাদত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ নবীজি নিজ থেকে করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর, নবীজি বয়স 40 হওয়ার পর 13 বছর মাইর খাইছেন, কোনো কিছু বলেননি, কোনো কিছু বলেননি। নবীজি যে পাল্টা কিছু বলবেন নবীজি তাও করেননি। আল্লাহর পক্ষ থেকে যখন নির্যাতন শেষ সীমায় পৌঁছে গেল, আল্লাহ যখন জানাই দিলেন নবীজি এবার আর বসে থাকার সময় নাই, আপনার পিঠ লেগে গেছে দেয়ালের সঙ্গে, এবার আপনি একটা কাজ করুন, এবার আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, এবার জিহাদ করা ফরজ হয়ে গেছে। এবার নিজেকে বাঁচানোর জন্য, ইসলামকে টিকানোর জন্য, ঈমানকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য, কোরআনের হেফাজত করার জন্য, মুসলমানদের হেফাজত করার জন্য, মুসলমানদের ইজ্জত আবরুর হেফাজত করার জন্য জিহাদ করা ফরজে আইন করে দিলাম। সেই জিহাদ করা এখন পর্যন্ত ফরজে আইন, যদি প্রয়োজন জিহাদ করতে হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, শুক্রবার দিন কিছু আগাছালো আলোচনা করলাম। এগুলা আলোচনা করতে কিতাব ছাড়া অনেক প্রয়োজন আছে। সামান্য কিছু আলোচনা করলাম, যদি কোনো ভুল ভ্রান্তি হয় আল্লাহ মাফ করতেন। এই জন্য আমরা আমাদের ইমানকে মজবুত করব। আমাদের সময়টা শেষ জমানা। এই ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হচ্ছে। জানেননি দাজ্জালের বাড়ি কই? দাজ্জাল কিয়ামতের আগে আমাদের ইমানটা হরণ করার জন্য দাজ্জাল বের হইব। তার বাড়িটা হইল ইসরায়েলের মধ্যে। ইসরায়েল থেকে বের হইব, আবার ইসরায়েলের মধ্যে গিয়া আশ্রয় গ্রহণ করবো। হযরত ঈসা আলাইহিস সালাম সেই দাজ্জালকে ইসরায়েলের লুদ নামক জায়গার মধ্যে ফাইয়া তারা হত্যা করবেন। সেই ইসরায়েলের মধ্যে যখন দাজ্জাল সারা পৃথিবী ঘুরবে, যে ঘুরার পর ঈসা আলাইহিস সালাম তারা তাড়া করবেন, সারা পৃথিবী ঘুরিয়া কোথাও আশ্রয়ের জায়গা পাইবে না। শেষমেশ সে তার ইয়াহুদি ভাই ইসরায়েলের মধ্যে গিয়ে প্রবেশ করব, শেষ ইসরায়েলের মধ্যে মারা যাইব। আর হযরত ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদি এই যে দামেস্কের একটা মসজিদ আছে, সেন্ট্রাল মসজিদের মধ্যে আগমন করবেন। ঈসা আলাইহিস সালাম ফেরেশতাদের ডানার উপর বর করিয়া দামেস্কের সেন্ট্রাল মসজিদ, সাদা গম্বুজওয়ালা মসজিদ, সেই মসজিদের মধ্যে ফেরেশতাদের ডানার উপর বর করে নামবেন। ওই জায়গা থেকে মানুষেরা যে মই দিয়া ঈসা আলাইহিস সালামকে নামাইব, আসরের নামাজে ইমামতি করিয়া এবার নারায়ে তাকবীরের সুর দিবেন, আল্লাহু আকবার বলবেন। সেই ধ্বনি দিয়া এবার দাজ্জালের বিরুদ্ধে চলে যাবেন, দাজ্জালের সাথে মোকাবেলা করার জন্য দাজ্জালকে তাড়াইবেন, শেষ পর্যন্ত দাজ্জালকে হত্যা করবেন। এই জন্য ফিলিস্তিন হবে কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ হবে সেই ফিলিস্তিন কিয়ামতের মাঠ হবে। আজকে সেই ফিলিস্তিনের মুসলমানরা কেমন নির্যাতিত, সেই ফিলিস্তিনের মুসলমানরা 1 নম্বর মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে ফিলিস্তিনের সব কোটি মুসলমান তারা শাহাদাতের মর্যাদা লাভ করবে, এই জন্য মুহতারাম হাজিরিন, সময় আমাদের নামাজের সময় হয়ে যাচ্ছে। এই জন্য এখানে আলোচনা রাখলাম। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انصر إخواننا المسلمين في فلسطين اللهم انصر إخواننا المسلمين في فلسطين اللهم انصر المسلمين اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة واليهود والمجوس والمشركين يا الله رب العالمين مولاك يا الله আমরা মুজরিম গুনাহগারের দল ইয়া আল্লাহ সারা জীবনের গুনার বোঝা মাথায় লইয়া ইয়া আল্লাহ সাইলের বেশে ভিখারির বেশে তোমার শাহী দরবারে হাত বাড়াইলা ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দাও ইয়া আল্লাহ এই মজলিসের মধ্যে মাওলা তোমার ঘর তওয়াফ করনে वाला হাজী সাবরা আছেন উলামায়ে কেরাম আছেন ইয়া আল্লাহ যুবক ভাইরা আছেন পর্দার অন্তরালে নেককার মা বোনেরা আছেন ইয়া আল্লাহ মাসুম বেগুনাহ বাচ্চারা আছে মাওলা যার হাত পছন্দ হয় ওই হাতের জরিয়া বানাই আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দাও আল্লাহ রাব্বুল আলামিন মওলা করিম ইয়া আল্লাহ বুক ভরা আশানিয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইলা ইয়া আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের দুকায় ফুরিয়ে নফসের দুকায় ফুরিয়ে গুনাহ করলে মাওলা ইয়া আল্লাহ গুনাহ করার পর মাওলা বুঝতাম পারি আল্লাহ বড় অপরাধ করে নিয়েছি ইয়া আল্লাহ রাব্বুল আলামিন মওলা করিম তোমার নাম গফফার তোমার নাম রহমান তোমার নাম রহিম ইয়া আল্লাহ তোমার দয়া গুণ আমাদেরকে maaf করে দাও